brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। ভোটের সময় দীঘার হোটেলে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রশাসনের। 25শে মে ষষ্ঠ দফার ভোট রয়েছে পূর্ব মেদিনীপুরে, আর আজ থেকে হোটেলগুলি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন এই নির্দেশ জানবো আমাদের প্রতিনিধি কনিষ্কর কাছ থেকে। কনিষ্ক, দেখো অনিকা, তুমি জানো যে যেহেতু ভোট মানে বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন বা নির্বাচন কমিশনের যেমনটা নির্দেশ রয়েছে সেই মতো নাকা চেকিং চলছে, কিন্তু যেহেতু জেলায় ভোট রয়েছে 25 তারিখ, ফলে তার আগে বহিরাগতরা যাতে জেলার বিভিন্ন জায়গায় ঢুকতে না পারে, সেটা পর্যটক রূপে হোক বা যে কোনো ভাবেই হোক, বহিরাগতরা যাতে জেলায় থাকতে না পারে বা প্রবেশ করতে না পারে, এই কারণেই মূলত প্রশাসনের এই উদ্যোগ। এবং এক্ষেত্রে কোথাও না কোথাও দীঘার হোটেল মালিকরা অসন্তুষ্ট হলেও নির্বাচন কমিশনের যে গাইডলাইন, সেই গাইডলাইন মেনে তারাও এই নির্দেশটা মানতে বাধ্য হচ্ছেন, যে কারণে যাদের বিগত দিনে হয়তো বুকিং রয়েছে সেই বুকিং গুলো ক্যান্সেল ইতিমধ্যেই করছেন। এবং নিরাপত্তার খাতিরে বা নির্বাচন কমিশনকে সর্বতভাবে দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন তারা সর্বতভাবে সাহায্য করবেন এবং পর্যটকদের এতে কিছুটা সমস্যায় পড়তে হলেও তারা হোটেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কার্যত এইটাই ক্ষমাপ্রার্থী হয়েছেন। এবং প্রশাসনের নির্দেশ বা কমিশনের নির্দেশ মেনেই তেমনটাই কিন্তু যাদের আগাম বুকিং ছিল তাদের সেইটা পর্যটকদের জানিয়ে দিচ্ছেন এবং তাদেরকে বুকিং ক্যান্সেল করছেন বলে এমনটাই আমরা অ্যাসোসিয়েশন সূত্রে জানতে পারি। ধন্যবাদ। বেশ কনিষ্কর। ভোটের হার প্রকাশে দেরি সংক্রান্ত মামলায় কমিশনে হলফনামা। সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিল নির্বাচন কমিশন। ভোট মিটতেই হার প্রকাশে নির্বাচনী প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটবে, হলফনামা জানালো কমিশন। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।